নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বাংলার ফার্স্ট মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 20 নম্বর পেজের ফার্স্ট মডেল স্কুল ব্যানার্জিডাঙ্গা হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। পুরো ভিডিওটি লক্ষ্য করো। একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো। 1.1 মাঠ মানে কি ড্যাশ মাঠ মানে কি ড্যাশ করা বিকেলে আসার দিন। অপশান কয়ে নিকেল করা। 1.2 ড্যাশ ছেলে একেবারে চুপ করে গল্প শোনে। অপশন ঘয়ে দস্যি। 1.3 মধু কাটতে ড্যাশ জন লোক চাই। অপশান গয়ে 3 জন লোক চাই। 1.4 দ্বিতীয়বার কুমির ও শেয়াল মিলে ড্যাশ চাষ করেছিল। অপশান গয়ে ধান। 1.5 বিদ্যাসাগরের ড্যাশ ছিলেন মহিয়সী নারী। অপশান কয়ে মা। 1.6 রবীন্দ্রসঙ্গীতের ড্যাশ হিসেবে ভদ্রলোকের সুনাম আছে। অপশান ক্ষয়ে গায়ক হিসেবে। 1.7 ওগো আজ ড্যাশ যাসনে ঘরের বাইরে। অপশান ক্ষয় তোরা। 1.8 ড্যাশ এক ভাষাতে মাকে ডাকি। অপশান কয়ে মোরা। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। 2.1 বোকা কুমিরের কথা গল্পটি পড়ে তুমি কার নির্বুদ্ধিতার পরিচয় পেয়েছ? কুমিরের। 2.2 ফণী মনসার কান্নার সময় সে পথ দিয়ে কে যাচ্ছিল? বনের পরী। 2.3 ধনাই কিসের মন্ত্র জানে? মৌচাক কাটার মন্ত্র জানে। 2.4 পালিয়ে গেল অনেক দূরে, কে কোথায় পালিয়ে গেল? যে মৈত্রী দেবী রচিত ঝড় কবিতা থেকে নেওয়া উদ্ধৃত। প্রজ্ঞপ্তিতে কবি ঝড়ের পালিয়ে যাওয়ার কথা বলেছেন। সে সমস্ত অঞ্চলে ঘুরে ঝড় অনেক দূরে বা 7 সাগরের পারে পালিয়ে গেল। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে উত্তরগুলো। তারপরে 2.5 সন্ধে হলেই দুহাত তুলে জুড়ত ভূতের নাচ। এখানে কার কথা বলা হয়েছে? মায়া তরুর কথা বলা হয়েছে। 2.6 ছেলেরা পুকুরে সাঁতার কাটছে। এখানে ছেলেরা কি বচন হবে? বহু বচন। 2.7 কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? সবুজ মাঠে। 2.8 রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের রচয়িতা। এখানে রবীন্দ্রনাথ কি বচন হবে? এক বচন। 2.9 তোমরা এখানে কি চাও? নিম্নরেখ পদটিকে এক বচনে পরিণত করো। তুই এখানে কি চাস? 2.10 বইগুলি টেবিলে পড়ে আছে। এখানে বইগুলি কি বচন হবে? বহু বচন। 2.11 আমার বাবা একজন শিক্ষক। নিম্নরেখ শব্দগুলির লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। বাবা হবে মা, শিক্ষক হবে শিক্ষিকা। তাহলে বাক্যটি হবে আমার মা একজন শিক্ষিকা। 3 দাগে কম বেশি 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো, যে কোনো দুটি। 3.1 বোকা কুমিরের কথা গল্পে কুমির ও শেয়াল কিসের চাষ করেছিল? উত্তরটি দেখো। কুমির ও শিয়াল যতক্ষণ আলু, ধান ও আখ চাষ করেছিল। চাষে কার লাভ ও কার ক্ষতি হয়েছিল? চাষে শিয়ালের লাভ ও কুমিরের ক্ষতি হয়েছিল। 3.2 অবশেষে দীর্ঘযাত্রা শেষে কারা ভগবানের প্রাসাদে পৌঁছল? উত্তরটি দেখো। কে পৌঁছল? মৌমাছি, মোরগ ও ক্ষুধার্ত বাঘ, এই 3 জন পৌঁছেছিল। তারপরে উল্লসিত হয়ে সরবে পুকুরে ফিরে গেল কে? ব্যাঙ।
ভগবান কেন তার মন্ত্রীদের তিরস্কার করলেন? উত্তরটি তোমরা 66 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো। এই যে ভগবান তার মন্ত্রীদের গাফিলতির জন্য তিরস্কার করলেন। কিসের জন্য? গাফিলতির জন্য। 3.3 ঝড়ের সময় নদী বা সমুদ্রে থাকলে কি ধরনের বিপদ ঘটতে পারে বলে তোমার মনে হয়? উত্তরটি, ঝড়ের সময় নদীতে বা সমুদ্রে থাকলে ঝড়ের দাপটে নৌকো ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে, নৌকারোহীদের প্রাণহানির আশঙ্কাও থাকে। 3.4 ফণিমনসা গাছটির দেমাগ কিভাবে ভেঙে গেল? এই গল্পটি পড়ে তুমি কি শিক্ষা পেলে? উত্তরটি লক্ষ্য করে দেখাচ্ছি। এই যে তোমরা এখান থেকে লেখা শুরু করবে, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।